আমি ফেরাউনের বাড়ির কৃতদাসীর কবর দেখছি, সুগ্রাণ আমার নাকে এখনো লাগানো আছে। কিয়ামতের সকাল পর্যন্ত এই সুগ্রাণ আসতে থাকবে। ইচ্ছা করলে আপনিও দেখে আসতে পারেন। ডেলি হাজার হাজার মানুষ যায়। আল্লাহ যদি এটা কিছু অন্য কিছু প্রস্তুতি ছাড়া কিছু দেখতেন, তাহলে ফেরাউনের কৃতদাসীর কবর থেকে সুগ্রাণ বাহির হওয়ার কোনো সুযোগ ছিল না। ওলামা জানে নিজ স্ত্রীর কোনো অঙ্গ যেরকম লুকায়িত থাকে না স্বামীর কাছে, কৃতদাসীর কোনো অঙ্গ মালিকের কাছে লুকায়িত থাকে না। কোনো অঙ্গ না লুকায়িত থাকে না। ফেরাউনের কৃতদাসী আসিয়ার কাহিনী আমাকে বলে, যদি প্রস্তুতি আল্লাহ না দেখতেন তাইলে আসিয়া কোনোদিন, হায় হায়, কোরআন এখনো বলে ইমরাআতা ফেরাউন, কোরআন এখনো বলে ফেরাউনের স্ত্রী, কোরআন এখনো বলে হুন্না লিবাসুল লাকুম, ফেরাউনের পোশাক, কিন্তু কোরআন এটাও বলে আসিয়া জান্নাতে। হাদিস এটাও বলে জান্নাতে আসিয়ার রাজা হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার মন বলে, আমার বিশ্বাস, আসিয়া জান্নাত পেয়ে যতটুকু খুশি না হয়েছে, আমাদের নবীজির নাম শুনে মনে হয় আর চেয়ে কোটি গুণ বেশি খুশি হয়েছে। কেন? দুজাহানের বাদশাহ, দুজাহানের বাদশাহ আসিয়ার জান্নাতের সামনে রাজা। আল্লাহ প্রস্তুতি দেখেন আর কিচ্ছু দেখেন। হাজারো কাহিনী আমাকে এটাই বোঝায়। যদি প্রস্তুতি না দেখতেন, আবু তালেবের জাহান্নামে যাওয়ার কোনো সুযোগ ছিল না। আমার কাছে ছিল না, আমার মন বলে ছিল না। প্রস্তুতি যদি আল্লাহ না দেখতেন, আপনি চিনেন না আবু তালেবকে, আপনি জানেন না তার জন্ম কোথায়, তার ঘর কোথায় ছিল, সে কোথায় মারা গেছে, তার কবরটা এখন কোথায় আপনি চিনেন না। ওইখানে থাকলে আমি দেখাইতে পারতাম যে এইখানে জন্ম নিয়েছে, এইখানেই তার ঘর ছিল, সেই ঘরেই মারা গেছে। তার কবরটা আমি চিনি। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার পাশে আবু তালেবের কবর, যেটাকে ওলামারা জান্নাতুল মুআল্লা বলে, এখনো রাখা আছে। ওই কবরে কেউ হাত দেয় নাই, যেমনটা তেমন রাখা আছে। আপনি চিনেন না আবু তালেবকে? দুজাহানের বাদশাকে 44 বৎসর বুকে রেখা পালছে। যেই নবীজির হাতের ছোঁয়া পাইলে দুনিয়ার আগুন সুতা জ্বালাইতে পারে না, সুতা। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দস্তরখান বিছাইছেন বন্ধুদের সামনে, ময়লা দেখা উঠায় আগুনে নিক্ষেপ করছেন। বন্ধুরা হাক্কা বাক্কা খায়া গেছে, এত রাগ আনাস। আগুনে নিক্ষেপ করলে উনি মুস্কি মুস্কি হাসতেছেন। একটু পরে বাহির করে নিয়ে আসছেন, আগুন ময়লা খায়া ফেলছে, ঝাড়া দিছে, ফকফকে হয়ে গেছে, বিছায়া দিছে। বলছে, আনাস এই জাদু কোত্থেকে শিখলে? বলছে, জাদু না, দুজাহানের বাদশার হাতের ছোঁয়া। নবীজি এই দস্তরখানে খানা খায়া হাত মুছছেন। ওই দিনের পর থেকে আমি সাবান দিয়ে পরিষ্কার করি না, ওই দিনের পর থেকে তো আমি এটাকে আগুন দিয়ে পরিষ্কার করি। যার হাতের ছোঁয়া লাগলে আগুন খাইতে পারে না। মদিনাতুল উলুম সাবেক আলী রহমতুল্লাহ আলাইহির মাদ্রাসার উক্ত ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, অত্র এলাকা অঞ্চল থেকে আগত মুসলমান ভাইয়েরা, যেই পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ পৌঁছতেছে, যদি শোনার সুযোগ থাকে তাহলে পর্দার অন্তরালে মা ও বোনেরা, কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম, আশা রাখি একই সামনে রেখে কিছু কথা রাখবো। সাথে সাথে সকলের কাছে দোয়ার দরখাস্ত, আল্লাহ আমাকে, আপনাদেরকে, সকল শ্রোতাকে ধ্যান এবং খেয়ালের সাথে শোনা, বিবেক এবং বুদ্ধি দ্বারা ভাবা বা চিন্তা করা, সাথে সাথে আমল করার তৌফিক দান করেন। একটা কথা চির সত্য যে মানুষ মরণশীল। মানুষ কি
আমার কথায় কিন্তু সুর হবে না, বিলকুল কাটা কাটা কথা হবে। আশা রাখি ধ্যান দিয়া শুনলে বুঝে আসতে পারে। গ্যারান্টি দিতেছি না যে বুঝে আসবে, আল্লাহর কাছে আশা করি বুঝে আসতে পারে। মানুষ মরণশীল, এটা চিরসত্য। যাই বলুক না কেন, যাই পড়ুক না কেন, যাই ভাবুক না কেন, মানুষ মরণশীল, এটাই চিরসত্য। এই ব্যাপারে সারা দুনিয়াতে কারো কোনো মতভেদ নেই। এমনকি যে আল্লাহকে বিশ্বাস করে না সেও জানে মানুষ মরণশীল। যদিও সে আল্লাহকে বিশ্বাস করে না, আখেরাতকে বিশ্বাস করে না, কিন্তু সেও জানে চিরদিন এই দুনিয়াতে থাকা যাবে না। কখন যাবে এটাও জানে না। যতই বিদ্বান হোক না কেন, যতই আমরা বলি না কেন আমরা টেকনোলজি সমৃদ্ধ, আমরা বিজ্ঞান সম্মত, আমরা বড় উন্নত, বললে কি হবে? এখনো মেশিন আসে নাই মানুষের হাতে যে শরীরে লাগায় বলে দিবে কে কখন যাবে। কারণ আল্লাহ যাওয়ার কোনো সিরিয়াল রাখেন নাই, আসারটা রাখছেন, এটা সত্য। আসার সিরিয়াল আছে, যাওয়ারটা নেই। কেননা ফেরেশতারাও আল্লাহকে প্রশ্ন করছিলেন, লাম্মা আখরাজা যুররিয়াতা আদম, আদমের সন্তানদেরকে রূহের জগতে যখন আল্লাহ ওনার পিঠ থেকে বাহির করে একত্রিত করছেন, তখন ফেরেশতারাও প্রশ্ন করছিলেন, আল্লাহুম্মা লাম ইয়াসাইদ দুনিয়া, এত কেন বানাইলেন? দুনিয়ায় জায়গা নিবে না। কেননা দুনিয়াটা বেশি বড় না, কিন্তু 24,000 মাইল হইল আমাদের এই দুনিয়ার ফুটবলটা, মাত্র কত? যেদিক দিয়ে মাপবেন আপনি 24,000। এই জন্যই আমাদের রাত দিন 24 ঘন্টায় হয়। পার ঘন্টায় 1000 মাইল সে ঘুরে, 24 ঘন্টা একবার প্রদক্ষিণ হয়। এই জন্য আমাদের দিন রাত 24 ঘন্টায়। ফেরেশতাদের কথা ছিল দুনিয়ায় তো জায়গা নিবে না। আল্লাহর উত্তর ছিল, জাআলতু লাহুমুল মাউতা, আসবে যাবে, জায়গার অভাব হবে না। কিন্তু ফেরেশতাদের আরেকটা প্রশ্ন ছিল, আল্লাহুম্মা লাম ইয়াইশ ফিদ দুনিয়া, আল্লাহ তেলে পাঠায় লাভ কি হবে? মজা তো পাবে না। মজা বোঝেন? স্বাদ বোঝেন? স্বাদ, দুনিয়ার স্বাদ তো পাবে না, মজা তো পাবে না, পাঠায় কি লাভ হবে? আল্লাহ প্রতি উত্তরে বলছিলেন, জাআলতু লাহুমুল আমালা, সবার দিল আশা দিয়া ভরা দিব, আশার উপরে বাঁধবে বাসা, আশার উপরে বেঁচে থাকবে। এই জন্য দুনিয়ার হাসপাতালগুলো ঘুরতে থাকেন, দেখবেন অক্সিজেন চলতেছে, যদি হুশ বাকি থাকে, পাইপ দিয়া খানা চলতেছে, স্বাভাবিকভাবে কোনো জিনিসই চলে না, তারপরও যদি কানে কানে জিজ্ঞাসা করেন কোনো আশা, তো বলবো অনেক কাজ রয়ে গেছে, দোয়া করো যাতে বেঁচে আসে। আল্লাহ বলে আশা দিয়ে দিল ভরা দিছে। আমার কথা শুরুটা মনে রাখতে হবে, তাহলে কথা বুঝে আসবে, নাহলে বুঝে আসবে না। সত্য এটাই, মানুষ মরণশীল। কে কখন মরবে এটাও আমরা জানি না। যার কাছ থেকে আসছি তার কাছেই যাব, বাইপাস হওয়ারও কোনো সুযোগ নেই। বাইপাস বোঝেন তো? এদিক ওদিক যাওয়ারও কোনো সুযোগ নেই, যার কাছ থেকে আসছি। দুনিয়া মানুক আর না মানুক, সবাই মানবে এটা কোনো জরুরি না। আমাদের কথা সবাই মেনে নিবে এটা আমি বুঝি, কেননা মোবাইল সবটির নামই মোবাইল, ঠিক না? কি বলেন? আমাদের যার হাতে আছে বটন সেটের নামও মোবাইল, অ্যান্ড্রয়েড সেটের নামও মোবাইল, ঠিক না? মোবাইল তো, আরে একমত? হ্যাঁ, কিন্তু সবগুলোর ভিতরে সব প্রোগ্রাম থাকে না। এই জন্য সবার মাথায় যে সব কিছু ঢুকবে এটা আমি বিশ্বাসই করি না, যে সবাই মেনে নিবে আমার কথা। নাও মানতে পারে, আমার কোনো তর্ক বিতর্ক নাই এটা নিয়ে, কারণ আমি আমার মনকে বুঝায় নিছি
যেটার নাম মোবাইল, বটন সেটও মোবাইল। প্রথম প্রথম যখন মোবাইল বাহির হয় তখন পুতার মতো একটা ছিল, পুতার মতো। আপনারা দেখছেন কিনা জানি না, ডিআইজি সাহেব দেখছে অবশ্যই। পুতার মতো বড় ছিল, এত বড়। আর এখন মাশাআল্লাহ কাচের মতো চলে আসছে, চিকন, ঠিক না? ওটা মনে হয় কেজি দেড়েক ওজন ছিল যেটা প্রথম বাহির হয়েছে, আর এখন কেজি দেড়েক না, কয়েক ছ টাকা ওজন না, ঠিক না? সবার মাথায় সব ঢুকবে এটা আমি মানি না। বিদায় মানুক আর না মানুক, কে মানলো কে না মানলো এটা আমার বিষয় না, কিন্তু এটাও সত্য সাদা কাগজে সিগনেচার দিয়া কিন্তু আসছি। সাদা কাগজে সিগনেচার বুঝেন? আমাদের ডিআইজি সব ভালো বুঝবে। মাঝে মাঝে সাদা কাগজে সিগনেচার রাখে, আমরাও কিন্তু সাদা কাগজে সিগনেচার দিয়ে আসছি। আলাস্তু বিরাব্বিকুম, আল্লাহ সাদা কাগজে আমাদের থেকে সিগনেচার নিয়ে রাখছেন, আমি কি তোমাদের রব নই? ওই দিন সবাই সিগনেচার দিছি, ক্বালু বালা। যদিও আজকে এসে হারায় গেছি, আজকে এসা আমি নিয়ে যাবো আস্তে আস্তে আপনাদেরকে, সময় বেশি লম্বাও নিব না, কিন্তু আস্তে আস্তে নিয়ে যাবো ওই দিকে। মুস্তাকুন নবী সাহেব তো হাকিমুন নফস, আমি হাকিমুন নফস না, আমি হাকিমুল জেসেম। আমি শরীর নিয়ে ভাবি, নফস নিয়ে ভাবি না। এই জন্য আমি আস্তে আস্তে আপনাদেরকে নিয়ে যাবো ওই দিকে। আমরা কিন্তু সাদা কাগজে সিগনেচার দিয়ে আসছি, ভালো মতে নোট করে রাখেন। আরেকদিন কিন্তু এই সিগনেচার দেখাই আল্লাহ আমাদের চিৎকার বাহির করবে, রব্বানা ইন্নানা আবসারনা, রব চোখে দেখা ফেলছি, ফারজি'না আমাল সালিহা ইন্না লামুকিনুন। আয় আল্লাহ বিশ্বাস হয়ে গেছে, ফেরত পাঠাও, এবার আর ভুল হবে না। আজকে যে যত কথাই বলুক না কেন, সিগনেচার কিন্তু আল্লাহ রেখা দিছে। এই জন্যই কোরআন এক জায়গায় বলে, তোমার ফিঙ্গার ছাপ তোমাকে ফেরত দিব। কোরআনে আছে, ওলামা জানে, আল্লাহ বলে দিছে। শুধু সিগনেচার রাখি নাই, সাথে সাথে টিপসইও রেখা দিছি, টিপসই। আজকে সিগনেচার এত বেশি গ্রহণযোগ্য না। ডিআইজি সাহেবকে জিজ্ঞাসা করেন, তাইলে এয়ারপোর্টে ফিঙ্গার কেন রাখে? টিপস, সিগনেচার এত বেশি বড় গুরুত্ব বিষয় না এখন, এখন হলো ফিঙ্গার গুরুত্ব বিষয়। ফিঙ্গার রাখে, আল্লাহ বলে শুধু তোমার সিগনেচার রাখি না, আমি ফিঙ্গারও রেখা দিছি, ফিঙ্গার। কি হুজুররা কি বলে, কোরআনে আছে ফিঙ্গারের কথা? হ্যাঁ, সত্য তো? হ্যাঁ, আল্লাহ বলে তোমার ফিঙ্গারও আছে এখানে দেওয়া, তোমাকে মিলায় দিব। আজকে যত কথাই বলো, যত কথাই বলো তোমরা, অনেকেই বোঝে না আমাদের কথা, না বোঝার কারণে উল্টা পাল্টা উক্তি যুক্তি করে। আমি ওইদিকে যাব না, মতানৈক্যের কথার দিকে, বুঝানোর জন্য বলতেছি। মানুষ মরণশীল, যার কাছ থেকে আসছি তার কাছে চলে যাব, বাইপাসের কোনো সুযোগ নাই। এই জন্যে আল্লাহ কোরআন আমাদেরকে চিৎকার দিয়ে বুঝাইতে চাইতেছে। আল্লাহ আমাদেরকে বুঝান, আল্লাহর রসুল আমাদেরকে বুঝান, বাধ্য করেন না, ইচ্ছা করলে করতে পারেন। এই জন্যই আল্লাহ কিছু জিনিস রাখছেন আমাদের চতুর্দিকে, তো দৃষ্টিও আকর্ষণ করছেন। উনজুর ইলাস সামাই ওয়া ইরতিফাইহা, উনজুর ইলাস সামাই ওয়া ইরতিফাইহা। ঝিনাইদার মানুষ, মাঝে মাঝে আকাশটাকে দেখো, তারাউনাহু বিগাইরি আমাদ, কোথাও খুঁটি নাই। তোমাদের বিজ্ঞান এত উন্নত, তোমাদের হবল এত পাওয়ারফুল। হবল চেনেন? নাসার সবচেয়ে বড় দূরবীন যেটা হবল বলে, তোমাদের হবল এত পাওয়ারফুল, এত বড় ফিতা তোমাদের কাছে। মাঝে মাঝে আকাশটা দেখো, কোথাও খুঁটি নাই। তারাউনাহু বিগাইরি আমাদ, কোথাও এটার খুঁটি নাই। আজ পর্যন্ত হবল খুঁজতে খুঁজতে কোথাও খুঁটি পায় নাই, নাই কোত্থেকে পাবে? আল্লাহ বলে তারাউনাহু বিগাইরি আমাদ, খুঁটি ছাড়া দাঁড় করায় রাখছি। একটা না, সাবআ সামাওয়াতিন তিবাকা, একের পর এক সাতটা, সবগুলো এক সমান বড় না। বাংলাদেশে কোনো ওয়ার্ল্ড কাপ খেলার মতো কোনো স্টেডিয়াম বাংলাদেশে নাই।
সেটা ঢাকা বলেন আর মিরপুর বলেন আর চিটাগাং বলেন, ওয়ার্ল্ড কাপ ফুটবল খেলার মতো কোনো স্টেডিয়াম বাংলাদেশে নাই। দুনিয়ার সবচেয়ে বড় স্টেডিয়াম যদি আনা হয় আর মধ্যখানে ফুটবলটা রাখলে, ফুটবলটা স্টেডিয়ামের তুলনায় যেরকম ছোট, প্রথম আকাশটা দ্বিতীয়টার তুলনায় এরকম ছোট। কাযালিকা কুল্লুস সামাওয়াত, এরকম 7 আকাশ একটা আরেকটার সামনে ছোট। আর উপরে গেলাম না, গেলে হারায় যাব। ফাওকা সাবঈ সামাওয়াতিন বাহার, 7 আকাশের উপরে সমুদ্র। উমুকুহু কামা বাইনাস সামাই ওয়াল আরদ, গভীরতা জমিন থেকে আকাশের দূরত্ব যতটুকু এতটুকু। ফিহি সামানিয়াতু আওআল, এর ভিতরে 8 ফেরেশতা দাঁড়ানো। মা ওয়াসালা মাউল বাহরি ইলা রুকবাতিহিন্না, ফেরেশতাদের সমুদ্রের পানি ফেরেশতাদের হাঁটু পর্যন্ত পৌঁছে নাই। আলা আনাকিহিম আরশুর রহমান, এদের কাঁধে আল্লাহর আরশ। বাইনা কাতিরাইহি 50 আলফা সানা, দুইজনের দূরত্ব 50,000 বছরের রাস্তা। এক একজনের কান্দা মিন শাহমাতি উদুনিহি ইলা আতিকিহি 700 আম, এক এক ফেরেশতার কান্দা 700 বছরের রাস্তা। আল্লাহ বলে একটু দেখো না, এটাকে হুকুম দিয়া বাধ্য করছি, তোমাকেও বাধ্য করতে পারি। এটাকে হুকুমে বাধ্য। যদি এটা বুঝে না আসে, অন্দরিল্লা শামসি ওয়া শুআইহা, সূর্য দেখো আর কিরণ দেখো। তোমাদের বিজ্ঞানী বলে তোমাদের দুনিয়ার থেকে 13 লক্ষ গুণ বড়। এটাকে আকাশের ভিতরে ঝুলন্ত রেখা দিছি, না উপরে কোনো রশ্মি, না নিচের থেকে কোনো পিলার। মহাশূন্যে ঘুরতেছে, পার ঘন্টায় 6 লক্ষ কিলোমিটার বেগে দৌড়াইতেছে। 365 দিন 365 কক্ষপথে উঠতেছে আর ডুবতেছে। আল্লাহ বলে ওইটা দেখো, তোমাকেও বাধ্য করতে পারি। আল্লাহ বাধ্য করেন না, আল্লাহ তো বুঝান, আল্লাহর রসুল বুঝান। এই জন্য আল্লাহ আমাদেরকে বুঝাইতে চাইতেছেন, কোরআন আমাদেরকে বুঝায়। নাইলে অস্তিত্ব দিবে আল্লাহ। মিম্মা ইম্মাহিন, 1 ফোঁটা পানির থেকে, 1 ফোঁটা পানিও না। এখানে ডাক্তার থাকলে আমি তাকে জিজ্ঞাসা করতাম, পাশে বসা থাকলে, 1 ফোঁটা পানির থেকে মানুষের অস্তিত্ব না। কয় লক্ষ ডিম তৈরি হয় 1 ফোঁটা পানির থেকে, ডাক্তাররা জানে। জিজ্ঞাসা করে নিয়ে কয় লক্ষ ডিম হয়। 1 ফোঁটা পানি কয় লক্ষ ডিমে রূপান্তরিত হয়, যেটা ডাক্তারদের ভাষায় ডিম বলে। ডিম, একটা ডিমের থেকে আপনাকে আমাকে তৈরি করছে, বাকিগুলো সব বিনষ্ট হয়ে যায়। নিশ্চয় যে আল্লাহ অস্তিত্ব দিছে, নিশ্চয় সৃষ্টির ভিতরে মানুষের মতো নিশ্চয় আল্লাহ কাউকে অস্তিত্ব দেন নাই। মানুষ নিশ্চয় জমিনে পা রাখে, চিত্র আল্লাহ নিজে বয়ান করছেন। হায় 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 হায়, নিশ্চয় মুরগির বাচ্চাও এরকম নিশ্চয় ডিমের থেকে বাহির হয় না, বাহির হইতে দেরি, ছুটাছুটি করতে দেরি করে না। মানুষ মার পেটের থেকে নিশ্চয় বাহির হয়, অথচ মুরগির বাচ্চা হুকুম দিয়া তৈরি হইল, ডিমের থেকে বাহির হইতে দেরি, ছুটাছুটি করতে দেরি করলো না। আর মানুষের বাচ্চা আল্লাহর কুদরতি হাত দিয়া তৈরি হলো, কুদরতি হাত দিয়া। আমরা কুদরতি হাতের তৈরি, হুকুমের তৈরি না। সমগ্র সৃষ্টি 6 দিনে অস্তিত্ব নিল, আমরা 10 মাস কুদরতি হাতের ছোঁয়া পায়া পায়া অস্তিত্ব নিলাম। মার পেটের থেকে আমরা নিশ্চয় আসলাম, তো আল্লাহ চিত্র তুলে ধরছেন। ফালা লাকা সিন্নুন তাক্তা, তোর দাঁত তো ছিল না, তুই কাটবি কি করে? ফালা লাকা লিসানুন তান্তিক, জিহ্বা ছিল, বাক শক্তি তো ছিল না। ওয়ালা লাকা উযুনুন তাসমা, কান ছিল, শ্রবণ শক্তির কার্যকারিতা ছিল না। হায় মানুষ, বলতে বাধ্য হই, রাগ হয় না, পায়ে হাত রাখি। হায় হায়, রাগ হয়ে যাবেন বললে? বলবো? হ্যাঁ, কোরআন হাদিস ছাড়া দুনিয়ার কোনো বিদ্যা যদি আমাকে প্রমাণ করতে পারে যে মানুষ অস্তিত্ব নেওয়ার আগে কোথায় ছিল, চ্যালেঞ্জ, ওর জুতা আমার গাল। কোরআন হাদিস ছাড়া অস্তিত্বের আগে, মানুষ রূপে অস্তিত্ব নেওয়ার আগে ও কোথায় ছিল? বলেন, জেনারেল শিক্ষায় কি এটা আছে? হ্যাঁ,
আছে? আছে? নাই। আচ্ছা, আরেকটা, কোরআন হাদিস ছাড়া মরার পরে মানুষ কোথায় যায়, কি ঘটে, এটা কি আমাদের শিক্ষা আছে? জেনারেল শিক্ষা আছে? হ্যাঁ, তাহলে আপনি আর আমি মানুষ হিসাবে আগেও জানি না কোথায় ছিলাম, পরেও কোথায় যাব জানি না, মধ্যখানে অল্প একটু বিদ্যা জানি, ঠিক না? হ্যাঁ, এটা নিয়ে তো আমরা কত গৌরব করি, ঠিক না? হ্যাঁ, আল্লাহ তো এটাই বুঝাইতে চাইতেছে, আজ পর্যন্ত কোনো মেশিন আসে নাই। WHO গবেষণা করতেছে কিনা আমি তাও জানি না, কিন্তু এই পর্যন্ত আসে নাই। এত আজীব আজীব মেশিন আসছে, আজ পর্যন্ত কোনো মেশিন আসে নাই। আজ পর্যন্ত কোনো শরীরের ভিতরের কোনো অঙ্গের রক্ত বা কোনো জিনিস নিয়ে এই পরীক্ষা এখনো আসে নাই যে চোখ জন্ম নেওয়ার সাথে সাথে বলে দিবে যে এই চোখ দেখবে কি দেখবে না, এই কান শুনবে কি শুনবে না, এই জবান বলবে কি বলবে না, এই হাত ধরবে কি ধরবে না, এই পাও চলবে কি চলবে না। আজ পর্যন্ত কোনো মেশিন আসে নাই। আসছে? আল্লাহ বলতেছে, আল্লাহ ফালা আলাকা সিন্নুন তাক্তা, দাঁত ছিল না, প্রত্যেকে কাটবে। আল্লাহ আলাকা লিসানুন তান্তিক, জবান জিহ্বা ছিল, বাক শক্তির কার্যকারিতা ছিল না। ওয়ালা আলাকা উযুনুন তাসমা, কান ছিল, শ্রবণ শক্তির কার্যকারিতা ছিল না। ওয়ালা আলাকা আইনুন তানজুর, চক্ষু ছিল, দৃষ্টি শক্তির কার্যকারিতা ছিল না। ওয়ালা আলাকা আকলুন তুমাইয়িজ, মগজ ছিল, ভালো মন্দ বোঝার ক্ষমতা ছিল না। ওয়ালা আলাকা কলবুন তাতাফাক্কার, ছোট একটা দিল ছিল, চিন্তা কি জিনিস তুমি জানতে না। ওয়ালা আলাকা ইয়াদুন তাফতিশ, হাত ছিল, ধরার ক্ষমতা তোমার ছিল না। ওয়ালা আলাকা রিজলুন তামশি, পাও ছিল, চলার ক্ষমতা তোমার ছিল না। কুনতা সাগীরা, তুমি কতই না ছোট ছিলে। কুনতা দাঈফা, তুমি কতই না দুর্বল ছিলে। কুনতা জাহিলা, তুমি কতই না অজ্ঞ ছিলে। কোরআনও বলে ফালা তা'লামুনা শাইআ, তুমি কিছুই জানতে না। ওয়া কুনতা মিসকিনা, তোমার মতো নিশ্চয় কেউ ছিল না। মার পেটের থেকে এরকম নিশ্চয় আসছে। আস্তে আস্তে যে আল্লাহ মানুষটাকে ব্যক্তিত্ব পর্যন্ত পৌঁছায় দিল, এই জন্যই তো আরেক জায়গায় আমি ওইখান থেকে বাহির হয়ে গেছি। এক সময় যখন মানুষ পূর্ণতা পাওয়া যায়, পূর্ণতা পাওয়া যায়, বিকাশ ঘটে, নারীর নারীত্বের বিকাশ, পুরুষের পুরুষত্বের বিকাশ, যুবকের যৌবনের বিকাশ, টাকা আলার টাকার বিকাশ, ক্ষমতা আলার ক্ষমতার বিকাশ, যখন বিকাশ ঘটা যায় তখনই কিন্তু আল্লাহকে বলতে শুরু করে। কাকে? যার কারণে কোরআনকে চিৎকার দিতে হয়, মা গর্রাকা, তোকে বিমুখ কে করলো? আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। কোরআন চিৎকার দেয়, মা গর্রাকা, ও নারী, বিকাশ গঠনের পরে তুই হারাইলি তো হারাইলি কি কইরা? ও যুবক, তুই ভুললি তো ভুললি কি কইরা? ওই পুরুষ, তুই আল্লাহকে ভুললি তো ভুললি কি কইরা? সত্য এটাই, যখন বিকাশ ঘটা যায় তখনই আল্লাহর থেকে দূরে সরতে শুরু করে। এই জন্যই আমার কথা শুরু ছিল মানুষ মরণশীল। যার কাছ থেকে আসছি তার কাছেই যাও, বাইপাস করার কোনো সুযোগ নাই। কোরআন এটাই বুঝায় আমাদেরকে, আইনাল মাফার, কোথায় যাবে, কোন দিকে ভাববে? ইল্লা বিসুলতান, আমার রাজত্বের বাহিরে। আরো বোঝায় আনা মা কুম আইনা মা কুনতুম, যেখানে যাবে ওইখানে আমি আল্লাহ সঙ্গে থাকবো। যদি আল্লাহকে জিজ্ঞাসা করি আপনার আমার দূরত্ব কতটুকু হবে, তা আল্লাহ নিচে বলতেছে আকরাবু মিন হাবলিল ওয়ারিদ, আমি রগের চেয়েও কাছে থাইকা তোমার সঙ্গে থাকবো। কোথায় যাবে তুমি? আবারও বলতেছি মানুষ মরণশীল, এই কথায় কোনো মতানৈক্য নেই। সবাই আমরা মরণশীল, কে কখন যাব কেউ জানি না। যিনি নিয়ে আসছেন ওনার কাছেই চলে যাবে, এক ফোঁটা পানির থেকে নিয়ে আসতেন। এই জন্যই আল্লাহ বলে আমা কুনতা মা আম্মা হীরা। যখন ব্যক্তিত্বের বিকাশ ঘটে আর আল্লাহর থেকে দূরে সরতে থাকে, মান আরাদা আন্নি
নাদাইতুহু মিন কারিব, আল্লাহ কাছের থেকে এসে চিৎকার দিতে থাকে, ইলা আইন, কোথায় চললি, আমা কুনতা মা আম্মাহিনা, তুই নিকৃষ্ট পানির ফোঁটা কি ছিলি না, ফামান জাআলাকা দামা, তোকে রক্তে রূপান্তরিত কে করলো, ওমান জাআলাকা মুদগা, তোকে রক্তপিণ্ড থেকে রূপান্তরিত করলো, ওমান জাআলাকা ইযামা, তোর কঙ্কালটা কে তৈরি করলো, ওমান কাসা আলাইহি লাহমা, এত সুন্দরভাবে গোশতের আর চামড়ার আবরণ কে চড়ায় দিল, কে চড়ায় দিল? তারপর আল্লাহ প্রশ্ন করে, হাল ইয়াকদিরু আলা যালিকা আহাদুন গায়রি, বল 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 বল, আমি ছাড়া কে ক্ষমতা রাখে বল। আল্লাহ বলে, কে তোকে তৈরি করলো সুন্দর করে? শুধু তৈরি করেন নাই, ঝিনাইদার মানুষ, আল্লাহ বলে তোর অস্তিত্ব আসতে দেরি, জাল তুলে কাহানা না, তোর জন্য আমি ভালোবাসার জাল বনতে দেরি করি নাই, আম্বা তুলে কায়ের কাইনে রক্তি কাইনে ফি সাদরি উম্মিক, তোর মার সিনায় দুটা পাতলা রক জারি করতে দেরি করি নাই, যে দুটার ভিতরে পিওর দুধের ঝর্ণা ছিল, পিওর দুধের ঝর্ণা, যার বিকল্প কিয়ামতের সকাল পর্যন্ত আসবে না। এই জন্য দুনিয়ার যত প্যাকেট যা দুধ আছে দামি দামি হতে পারে, কিন্তু গায়ে লেখা আছে মার দুধের কোনো বিকল্প নাই। যেমন দুনিয়াতে দামি দামি সিগারেট আছে, কিন্তু গায়ে লেখা আছে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। মার দুধের বিকল্প নাই। আল্লাহ বলে, হাররান ফিস শীতা বারিদান ফিস সাইফ, শীতের ছোঁয়া লাগতে দেরি, আমরা ছুটে আইসা গরম করতে দেরি করি নাই। বারিদান ফিস সাইফ, গরমের ছোঁয়া লাগতে দেরি, আমরা ছুটে আইসা ঠান্ডা করতে দেরি করি নাই। এইভাবে তোকে আমরা অস্তিত্ব দিছি। কোথায় যাবে, কোথায় পালাবে? মারুন মরণশীল, এটাই ছিল সত্য। যার কাছ থেকে আসছি ওনার কাছে চলে যাব, থাকার সুযোগ এখানে কারো নাই। এটা দুনিয়ার মাটি বলবে না, আমি এখানে কাউকে থাকতে দিব না। এটাই সত্য। আমাদের বাড়ির আঙ্গিনার কবরগুলো এটাই বলে, প্রতিদিন কানের ভাষা এলানগুলো এটাই বলে, প্রতিদিন সারা দুনিয়ার রিপোর্ট এটাই বলে। 4 লক্ষ লোক, 3 থেকে 4 লক্ষ লোক ডেলি ওঠে। এটাই সত্য। শূন্য দুনিয়া আল্লাহ শূন্য করে দিবে। একদিন আসবে মালাকুল মউতকে আল্লাহ জিজ্ঞেস করবে, মাম বাকিয়া, কে বাকি? তো বলবে, মা বাকিয়া আলা যাহরিল আরদি আহাদ, জমিনে কেউ নাই। আল্লাহ জানেন। তারপরে জিজ্ঞাসা করবেন, আইনাল্লাযীনা কানু ইয়াঈশুনা ফি বুরুজিন মুশাইয়্যিদা, ওরা